প্রথম প্রশ্ন, শেখ, প্রস্রাব লাগলে নাকি কাপড়ের নিচ দিয়ে 3 আঙ্গুল ধুয়ে ফেললেই হয়, এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর সঠিক বর্ণনা কি? রেডিমেড ফতোয়া। আমাদের দেশে আমরা দেখেছি ছোটবেলায় মুরব্বীরা প্রস্রাব লাগলে 3 আঙ্গুল ধুইতে, 3 আঙ্গুল পরিমাণ নিচে দিয়ে ধুইলে কাম সারছে। কাম কি সারছে? না, আকাম হয়েছে। কাম তো হয় না, একটা হলো কাম আর একটা কি আকাম। এটা কামের নামের আকাম হয়েছে। তার মানে আপনার প্রস্রাব লাগছে এক জায়গায় আর আপনি ধুইতেছেন আর এক জায়গায়, তাও আবার 3 আঙ্গুল সীমানা কে নির্ধারণ করে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো বর্ণনা নেই। এই ধরনের পদ্ধতি সুন্নাহ সম্মত নয়, কোরআন সুন্নাহ সম্মত নয়। বরং কোরআন সুন্নাহর বর্ণনা হচ্ছে যেই জায়গায় প্রস্রাব লেগেছে আপনি যদি কাপড়ের ওই জায়গাটা দেখে থাকেন যে এই জায়গায় প্রস্রাব লেগেছে, ঠিক এই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। অথবা যেই জায়গায় লেগেছে ঠিক সেই জায়গা যদি আপনি চিহ্নিত করতে পারেন, ওই জায়গায় ধুয়ে ফেললে কাপড়টা পবিত্র হয়ে যাবে। এখন প্রস্রাব লেগেছে জানেন, কিন্তু এমনভাবে মোছড়ানো ছিল, কোন জায়গাতে লাগছে আর কত জায়গাতে লাগছে কোনো হিসেব নেই, সেই ক্ষেত্রে পুরো কাপড়টাই ধুতে হবে। যদি আপনি জায়গা নির্ধারণ করতে পারেন, শুধু সেই জায়গা ধুয়ে যদি পরিষ্কারকরণ হয়ে যাবে, আর পুরোটা ধুলে ইচ্ছা অসুবিধা নেই। কিন্তু যদি আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে পুরো কাপড়টাই ধুইতে হবে। তাহলে শুধুমাত্র কাপড়ের নিচে দিয়ে 3 আঙ্গুল পরিমাণ ধুইলে হয়ে যাবে এমন কোনো বর্ণনা নেই।